নমস্কার, আমি রেবতী রঞ্জন। খবর 24x7 পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আসন্ন বিধানসভা নির্বাচন 2026-এর রণদুন্দুবি বেজে উঠেছে। রাজ্য এবং কেন্দ্রের এই ঘামাসানে সমস্ত রাজনৈতিক দল তাদের শেষ পর্যায়ের প্রস্তুতি সেরে নিচ্ছেন। চলছে রোড শো, মিটিং, মিছিল এবং বড় বড় পথসভা, জনসভা। আজ তমলুকের আস্তারাতে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন সম্বোধন করতে তার জনসভাতে। আমরা সরাসরি আঁখো দেখি হাল নিয়ে যাব আপনাদেরকে সেই মঞ্চে। আসুন। জয় বাংলা, জয় বাংলা। সূর্যোদয় তুমি মিথ্যে কথা বলা শুরু করবে, আমি সূর্যাস্ত করে তোমার ঘরে ঢুকিয়ে দেবো। তার কারণ এটা বাংলায়, বাংলা বাঁচানোর ডাক, মায়ের ডাক, আম্মার ডাক, মাদারের ডাক, সবাই মিলেমিশে আয়োগ ডাক, মিলেমিশে একাকার হয়ে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আর এরা বলে সকালে উঠিয়ে আমি মিথ্যে কথা বলি, সারাদিন মানুষকে ভাওতা দিয়ে চলি। এই হচ্ছে এদের একটাই কাজ। আমি যে সুপ্রিম কোর্টে গিয়ে ফাইট করে 32 লক্ষ লোকের নাম তুলেছি। লজিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন হিয়ারিং এখানে 60 লক্ষ ছিল। এখনো খারাপ হলে তো লোককে অপেক্ষা করতেই হবে। ওটাকে বুথ জ্যাম বলে না, ওটা মানুষের গণতান্ত্রিক অধিকার বলে। বলছেন অফিসারদের বার্নল লিখে দিন, এত গরম পুড়ে যাবেন। কথাটার অর্থ কি, ভাষাটার অর্থ কি? তার মানে অফিসারদের পুড়িয়ে দেবেন বিজেপিকে সাপোর্ট না করলে। কালকে আপনারা রায়গঞ্জে দেখেছেন একজন বয়োজ্যেষ্ঠ মহিলা মারা গেছে, তাকে প্রেসার দেওয়া হচ্ছিল পোস্টাল ব্যালটের ভোটটা বিজেপিকে দিতে হবে। কেন দেবে? কোন হরিদাস? আমাদেরকে বন্ডেড লেবার পেয়েছে নাকি? বাংলার ওপর খুব রাগ। বাংলা স্বাধীনতা আন্দোলন করেছে, বাংলা সম্প্রীতি রক্ষা করে, বাংলা সংস্কৃতি রক্ষা করে, বাংলা সারা দেশকে পথ দেখায়। তাই বাংলা ওদের কাছে আজকে চক্ষুশূল মনে রাখবেন। এবং তাই বাংলাকে কি করে হেয় করা যায়, বাংলাকে কি করে বদনাম করা যায়, এটাই হচ্ছে ওদের একমাত্র রাস্তা। 40% বেকার বাড়িয়েছে। এখন বলছে আমি সোনার বাংলা লিখে নিয়ে এসে বলছে করে দেবো। আমি বলি মিদনাপুরের লোকেরা যখন উড়িষ্যায় যায় তার উপর অত্যাচার করেন, আদিবাসীদের ওপরেও, তপশিলীদের ওপরেও। মিদনাপুরের লোকেরা যখন কাজ করতে বাংলার লোকেরা রাজস্থানে যায়, খুন করে বডি আমাদের নিয়ে আসতে হয়, খুন করে দেয় বিজেপির লোকেরা। কি অ্যাকশন নিয়েছেন? উত্তরপ্রদেশে যখন যায় খুন করে দেন, কি অ্যাকশন নিয়েছেন? দিল্লিতে যখন যায় ঘর জ্বালিয়ে দেন, কি অ্যাকশন নিয়েছেন? আগে দিল্লি সামলান, তারপর বাংলার দিকে তাকান। আমাদের এখানে অনেক পরিযায়ী শ্রমিক আছে, আমরা কাউকে অসম্মান করি না। তাহলে বাংলা ভাষায় কথা বললে আপনার বিজেপি রাজ্যে বিজেপির লোকেরা মারবে, আর আপনি বাংলায় এসে বলবেন ভোট দাও। আমাদের এই সংবিধানটার প্রথম কথাই আছে যে আমরা সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। সেকুলার মানে ধর্ম নিরপেক্ষ, ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক, আর রিপাবলিক মানে প্রজাতন্ত্র। তাহলে আজকে বিজেপি নিজের বিষবৃক্ষের ধর্ম মানুষের ওপর চাপিয়ে দিয়ে কখনো হিন্দু মুসলমানে ভাগ, কখনো আদিবাসী তপশিলি বাদ, কখনো মানুষকে ধর্ম শেখায়। আরে যেই মাটিতে রামকৃষ্ণ পরমহংসদেব জন্মায় সেই মাটি তো তোমার ধর্ম আমি নেব কেন? আমি রামকৃষ্ণের ধর্ম নেব, আমি স্বামী বিবেকানন্দের ধর্ম নেব, আমি বাংলার ধর্ম নেব। বাংলায় দুর্গা পুজো হয়, ইলেকশন করবে, সকাল থেকে দেখাবে বিজেপি জিতছে, জিতবে না। এটা ওদের পরিকল্পনা, কেউ বিশ্বাস করবেন না। সূর্যোদয়ের পর সূর্যাস্ত হয়। সূর্যোদয় তুমি মিথ্যে কথা বলা শুরু করবে, আমি সূর্যাস্ত
করে তোমাদের ঘরে ঢুকিয়ে দেবো। আপনারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন, আপনারা যুবশ্রী কন্যাশ্রী সব পাচ্ছেন, তো পশ্চিমবাংলার রাস্তা পথঘাট সব উন্নয়ন হয়েছে, তাহলে আপনারা কি মনে করেন আবার কি দিদিকে নিয়ে আসছেন? জিতলে আবার যা লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে যায়।